মন্ত্রক আর দিল্লি পুলিশের তদন্তে সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ। রুশ চর ভিক্টোরিয়া বসুর মামলায় অসন্তোষ প্রকাশ। কোর্টের তত্ত্বাবধানে থাকা শিশুকে নিয়ে কিভাবে উধাও, কি বলা হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, বিদেশ মন্ত্রক ও দিল্লি পুলিশের তদন্তে সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ, কি জানানো হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো সোনিয়া, সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলার শুনানি করছেন এবং আজকে যখন শুনানি হয় তখন কেন্দ্রের তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি তিনি জানান যে আদালতের নির্দেশ মতো ভিক্টোরিয়া বসুর এগেইনস্টে কিডন্যাপিং এবং ডিজিটাল ডকুমেন্ট ফর্জারির অভিযোগ এফআইআর রুজু হয়েছে এবং ব্লু কলার নোটিশও জারি করা হয়েছে। কিন্তু তখনই আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় যে ভিক্টোরিয়া বসু বা তার সন্তানের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা বা তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে কিনা ভারত সরকার। কিন্তু তারা জানান যে রাশিয়ান যে অথরিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিল বিদেশ মন্ত্রক, কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে ভিক্টোরিয়া বসুর অনুমতি ছাড়া তার তথ্য তারা শেয়ার করতে পারবেন না। এরপরে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত এবং তিনি বলেন যে এখানে দিল্লি পুলিশের হাত থেকে প্রথমত এই শিশুটি আদালতের কাস্টাডিতে ছিল এবং সেখান থেকে সেই শিশুটিকে নিয়ে চলে যাওয়া হয়েছে, ফলে সেখানে দিল্লি পুলিশের ভূমিকায় যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন এবং তারা বলেন যে দিল্লি পুলিশ এভাবে হাত গুটিয়ে নিতে পারে না। এবং একই সঙ্গে বিদেশ মন্ত্রককেও বলা হয় যে রাশিয়ার যারা অথরিটি রয়েছে তাদের সাথে কথা বলতে এবং তাদেরকে মনে করাতে যে ভারতের সঙ্গে তাদের ট্রিটি রয়েছে এবং এই সমস্যার সমাধান করে অতি দ্রুতই শিশুটিকে ফিরিয়ে আনতে। বেশ, ও দাবি করেছিল যে বাচ্চাকে এবং আমাকে নিয়ে রাশিয়াতে গিয়ে থাকতে চায়, সেখানে যেহেতু আমি মানা করে দিই, সুপ্রিম কোর্ট জাস্ট একটা কাস্টাডি অ্যারেঞ্জমেন্ট করেছিল 3 দিনের জন্য ওর কাছে, 4 দিনের জন্য আমার কাছে। ওর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এবং সমস্ত কিছু রয়েছে, অ্যাসোসিয়েশন খুব খারাপ, সেই কারণে পুলিশ প্রোটেকশনে রেখেছিল। কিন্তু যেহেতু পুলিশ প্রোটেকশন সেরকমভাবে দেওয়া হয়নি, বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে ও। এখন সুপ্রিম কোর্ট খুব সিরিয়াস ব্যাপারটাতে এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে আজকে ডাইরেকশন দিয়েছে, স্ট্রং ডাইরেকশন, যেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেন শুধু রাশিয়ান এম্বাসির সাথে যে কমিউনিকেশন হচ্ছে সেটুকুতেই যেন ইনভলভ না থাকে, যেন ডিপ্লোম্যাটিক প্রেশারও ক্রিয়েট করতে পারে। এবং রাশিয়ান এম্বাসিকে মনে করিয়ে দিয়েছে যে দুটো দেশের মধ্যে ট্রিটি রয়েছে এবং রাশিয়ান এম্বাসি ক্যানট হাইড বিহাইন্ড দ্য অ্যাকশনস দ্যাট ইট হ্যাজ ডান। সুপ্রিম কোর্ট খুবই অসন্তুষ্ট, কারণ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে পার্সু করা উচিত, এই ম্যাটারে কোর্টের কন্টেম্প্ট হয়েছে, কোর্টের কাস্টাডি থেকে বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হয়েছে, এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে, সমস্তগুলো প্রপারলি রাখেনি এবং রাশিয়ান গভর্নমেন্টের তরফ থেকেও যে রেসপন্সগুলো আসছে তাতে তারা প্রপারলি কোঅপারেট করছে না। কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়েছে, প্লাস মিউচুয়াল টিটিস আছে, ফরেন গভর্নমেন্টকেও রিমাইন্ড করানো এবং তাদের থেকে যেন ইমিডিয়েটলি সহায়তা পাওয়া যায়, গভর্নমেন্টকে সেটা এনশিওর করতে হয়েছে, কারণ কোর্টের অর্ডারই এখানে ভায়োলেট হয়েছে। বাচ্চাকে আনার জন্য কোর্ট খুবই সিরিয়াস আর ফার্দার ডাইরেকশন দিয়েছে।